পূর্ণ কর্মবিরতির ঘোষণা রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের। সাগর দত্ত মেডিকেল কলেজে হামলার পরই জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। অবশেষে তাই হলো। ফের পূর্ণ কর্মবিরতির ঘোষণা করলেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। 10 দফা দাবিতে ফের কর্মবিরতিতে রাজ্যের জুনিয়র ডাক্তাররা। সোমবার রাতে জেনারেল বডির বৈঠকে বসেছিল রাজ্যের 23টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। প্রায় 8 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করবেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই কর্মবিরতি। যে 10 দফা দাবিতে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের এই দ্বিতীয়বারের কর্মবিরতি, সেগুলি হল: 1. স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দফতরকে। পাশাপাশি স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ করতে হবে নারায়ণ স্বরূপ নিগমকে। 3. রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল এবং মেডিকেল কলেজে কেন্দ্রীয়ভাবে রেফারাল ব্যবস্থা চালু করতে হবে। 4. প্রতিটি হাসপাতাল এবং মেডিকেল কলেজে ডিজিটাল বেড ভ্যাকেন্সি চালু করতে হবে। 5. প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে। সেখানে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি থাকবেন। সিসিটিভি, ডাক্তারদের জন্য অন কল রুম, শৌচালয়, হেল্পলাইন নম্বর, প্যানিক বোতাম চালু করতে হবে। 6. হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা আরও বৃদ্ধি করতে হবে। সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশ কর্মীদের রাখতে হবে দায়িত্বে। নিরাপত্তার জন্য রাখতে হবে মহিলা পুলিশ কর্মীদেরও। 7. হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। 8. বিভিন্ন মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে ভয়ের রাজনীতি চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন করে শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজ্য স্তরেও অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। 9. প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে মেডিকেল কলেজগুলির রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে। মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটি কমিটিতে চিকিৎসক পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখতে হবে। 10. WBMC এবং WBHRB এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুতই তদন্ত শুরু করতে হবে। উল্লেখ্য, আরজিকরের ঘটনার পর থেকেই লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। পরে সরকারের তরফে নিরাপত্তা এবং পরিকাঠামোগত ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক আশ্বাস পাওয়ার পর 21শে সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে তারা কাজে ফেরেন। যোগ দিয়েছিলেন জরুরি পরিষেবায়। কিন্তু এরই মধ্যে গত সপ্তাহে সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর রোগীর পরিজনদের হামলার অভিযোগ ওঠে। আর ওই ঘটনার পর থেকেই ফের কর্মবিরতি। প্রথমে শুধু সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেছিলেন। সোমবারের বৈঠকের পর মঙ্গলবার থেকে সমস্ত মেডিকেল কলেজগুলিতে আবারও পূর্ণ কর্মবিরতির ঘোষণা জুনিয়র ডাক্তারদের। হাই নিউজ নেটওয়ার্ক।